চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। 7 নম্বর জোন, এইটা হচ্ছে হলো আমাদেরই তাবুর গেট। এই যে আরাফার তাবুর গেট হচ্ছে আমাদের 7 নম্বর জোন। আমরা এখন ভিতরে চলে যাব, আস্তে আস্তে ভিতরে যাই, দেখাই। এই যে এইটা হচ্ছে হলো ওয়াশরুম আমাদের, এখানে অজুখানা, আর এই যে এইখানে হলো মেয়েদের, আর এই পাশে হলো ছেলেদের। এইখানে মনে হয় রান্না বাড়ার কাজ চলে, খুব গরম। এই যে এইখানে মনে হয় রান্না বাড়ার কাজ চলে এই দুই জায়গাতে। খাবারের অ্যারেঞ্জমেন্টের জায়গা হলো এই জায়গা। তারপরে সামনে যাব, যে তারপরে হচ্ছে হলো ভিতরের দিকে আমাদের তাবু। এই যে এই যে এই যে এই যে সরকারি ব্যবস্থাপনায় হজ পটুয়াখালী বরিশাল গাইড। এই যে এইটা, এই যে আমাদের তাবু, এই যে আমাদের ভিতর। সবাই এই যে এখানে ঘুমাচ্ছে। চলুন আমরা একটু ঘুমাই। এই যে আমার লোক আমার পারে এরা কইতেছে সে কি হারাই গেল কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালাইকুম, এই যে আমাদের রাত্রেবেলা সবাই আমরা এখন তাবুর ভিতরে অবস্থান করতেছি। এখন দিচ্ছেন, হ্যাঁ এই তো হ্যাঁ চা নাই, চা বন্ধ করছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন সব হাজিরা, এখন আমরা সব ঘুমাসতেছি। যেহেতু বলে রাখা ভালো, আগের দিন না আনাটা উত্তম রাসূলের নিয়ম অনুযায়ী, কিন্তু বেশি লোক হওয়ার কারণে আরাফার ময়দানে মাগরিবের নামাজের পরপরই অবস্থান করার জন্য চেষ্টা করে। এশার নামাজটা পরেই মিনার থেকে রওনা দিয়ে দেয় হাজিরা। তো আমরা ওইখানে চলে আসছি। এই যে এখন আমাদের এইটা হলো তাবু, আর এইটা হলো আমার তাবুর জোন, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এইখানে হচ্ছে হলো ওয়াশরুম, এখানে এটা অস্থায়ীভাবে তৈরি করা। এটাও দেখেন, এখানে সম্ভবত গোসল টুসুল করে রুম টুম পরিষ্কার করে মানুষজন বেরোতে পারবে। এটাও এখানে আরাফার ময়দানে। আর এখানেও হচ্ছে টয়লেট, এখানেও নারী পুরুষ সকলেরই আছে এই যে জায়গা। আর আমরা এই মুহূর্তে যে জোনটার সামনে অবস্থান করতেছি, আমাদের জোন গেটটা হচ্ছে ওই যে সামনে, আপনাদেরকে দেখাই। ওই যে যে গেটটা আমরা যেখান দিয়ে আসছি, এই গেটের ওই যে সামনে, ওই যে সামনে যে লোকজন ঢুকতেছে, ওই যে গাছের মাঝখান দিক দিয়ে ওই যে ওখানে লোকজন ঢুকতেছে, ওইটা ওই যে লোক যেখান দিয়ে বেরোচ্ছে ওই পাশ দিয়ে হচ্ছে হলো আমাদের তাবু এক্সটেনশন জোন। আর আমাদের এই মিনার আরাফার যে তাবুর জোন, সেটা হচ্ছে হলো আপনার 7 নম্বর জোন A52। এটা হচ্ছে হলো মূল তাবুর জোন আমাদের এরিয়া ঢোকার। ওই যে ওই সামনে, এটার ভিতরে যে আমাদের হচ্ছে হলো বড় তাবুটা সামনের, ওই যে ওই গেটটার সামনে দিয়া। আর ওখান থেকে নামিরা মসজিদ খুবই কাছে। একটা জিনিস বলে রাখি,
আমরা এখন আরাফার ময়দানে অবস্থান করতেছি, যেহেতু মাগরিবের নামাজের পরেই হলো শুরু হয়ে গেছে। এই আপনার 9 তারিখ আরাফার দিন। তো এখন যেহেতু রাতের টাইম, আমাদেরকে ফজরে নিয়ে আসার কথা থাকে, কিন্তু ফজরের পরিবর্তে আমরা রাত্রি চলে আসি। আর আমাদের ঠিক কাছেই হলো নামিরা মসজিদ। ওই যে নামিরা মসজিদ রাস্তার অপোজিট সাইডে, ওই যে নামিরা মসজিদ, নামিরা মসজিদ একদম হাতের কাছে। আর এইটা সম্ভবত 56 নাম্বার জোন, 71 নাম্বার জোন, ওই যে 56-71 নাম্বার জোন ওই সামনে। আমি বেশ বড় করে দেখাতে পারছি না, তারপর চেষ্টা করে দেখি যদি আনা যায় হোয়াটস অ্যাঙ্গেলে। ওই যে ওইটা হলো নামিরা মসজিদ, খুব কাছে। এখান থেকে নামিরা মসজিদের দূরত্ব আপনার আধা ঘন্টারও কম, 20 থেকে 15 মিনিট, 15-20 মিনিট সময় মতো লাগবে। কিন্তু অনেকেই জানে না নামিরা মসজিদ কোথায়। আমরা যে জায়গায় অবস্থান করছি, আমাদের তাঁবুর থেকে নামিরা মসজিদ খুব কাছে। দেখতেই পাচ্ছেন দর্শক, রাতের বেলা আরাফার ময়দানের পরিস্থিতি। এটা হলো রোডস টু মুজদালিফা। এই যে এদিকে হলো মুজদালিফা, আর এদিকে হলো স্টেশন। পেট স্টেশন হচ্ছিল এই দিকে, এই যে এখান দিয়ে হলো আর ওই যে মসজিদটা, ওই যে গাছগাছালির পিছনে হলো নামিরা মসজিদ, যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিছে। এখানেও রাসূল সাল্লাম 3টা স্থানে খুতবা দিয়েছিল, তার ভিতরে একটা স্থান হচ্ছে নামিরা মসজিদ। ওই যে আরবি অক্ষরে আমরা লেখা দেখতে পাচ্ছি, ওই যে ওই পাশেরটা হলো নামিরা মসজিদ। আমার কিছু মন্তব্য দেন, তারপরে ইয়ে করেন, আবার কাট দেন। তো এখানে আমার সাথে ভাই আছে। ভাই, আপনার নাম? আমার নাম তৌহিদুল হক চৌধুরী। তো আপনি এই রাত্রেবেলা নামিরা মসজিদ রাস্তাটা পেয়ে আপনার কাছে কেমন লাগতেছে? কালকে তো সকালবেলা আরাফার 9 তারিখ, আপনি কি চেষ্টা করবেন নামিরা মসজিদে যাওয়ার জন্য এত কাছে পাওয়ার পরেও? না, আমি চেষ্টা করব না। আর কারণ হচ্ছে যে এখন 20 লক্ষ হাজি আছে, তো 20 লক্ষের মধ্যে 2 লক্ষ হাজিও যদি যান ওখানে, ওই নামিরা মসজিদে 5-7 হাজার লোক থাকার কথা। 2 লক্ষ লোক থাকলে ওখানে আসলে যাওয়া খুব ইজি হবে না। আর আমাদের এখানে আরাফাত দিনে প্রথম যে লক্ষ্য, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে আমাদের ক্ষমা অর্জন করা। কারণ যে হজের যে 3টা ফরজ, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সেকেন্ড ফরজ হচ্ছে যে আরাফার ময়দানে উপস্থিত হওয়া। এবং আরাফার ময়দানে আপনি জানেন যে সমস্ত দোয়াই কবুল হয় আল্লাহর কাছে, এবং সেদিন শয়তান অনেক কান্নাকাটি করে। হাদিস শরীফে আসছে যে মানুষকে আল্লাহ আরাফার দিনে যত ক্ষমা করে, অন্য কোনো দিনে এত ক্ষমা করে না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বাংলাদেশ ভিডিও এখন সো আপনারা চলতেছেন সো মানে আরাফাত দিনের প্রথম টার্গেট হওয়া উচিত যে জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত মানুষ আল্লাহর কাছে কতটা বেশি কান্নাকাটি করে আল্লাহ পাকের রহমত এবং ক্ষমা পেতে পারে, এটাই প্রধান লক্ষ্য। সেজন্য আমি যেটা মনে করি, মিনা থেকে যখন আরাফায় লোকজন আসে তখন অনেকে আগের দিন রাতে চলে আসে, কিন্তু এটা একেবারেই অনুচিত। কারণ এখানে এসে ওই রাতটা যদি মিনায় তারা রেস্ট নেয়, যেহেতু ইলেকট্রিক ট্রেন আছে এবং 15 মিনিট লাগে, 1-2 ঘন্টা ওয়েট করলে মোটামুটি চলে আসা যায়। যতটুকু সম্ভব আমার মনে হয় ওখানে থেকে এখানে আসলে সে দিনের বেলাটা থাকলো, তাহলে কারণ রাতের বেলা আসলে তাকে শোয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয়, থাকা, খাওয়া, ফ্রেশ হওয়া, বাথরুম যাওয়া প্রভৃতি অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, কাপড় বদল করা, এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো তাকে আর করতে হচ্ছে না, মিনাতে থেকেই সে এটা করতে পারতেছে। এটা তার একটা এক্সট্রা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। সো আমাদের ম্যাক্সিমাম যে হজ গাইড আছেন তারা এই সিদ্ধান্তগুলো নেয়, যেগুলো হাজিদেরকে আসলে মানে সুবিধার যে অনেক বেশি সমস্যাই বেশি করে। কারণ আমি যেভাবে বললাম সেভাবে করলে আসলে মানুষের সমস্যাই বেশি, সেই জন্য মিনাই থেকে আসাটা বেটার। ধন্যবাদ। আর যদিও বা কখনো মনে করে যে না ট্রেন মিস করে, তাহলে এটা 11 কিলোমিটার দূরত্ব, 2 ঘন্টা হাঁটলে আসা যায়। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসরের রক্ত শেষ হয়ে মাগরিবের রক্তের দিকে সূর্য হেলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এখন শেষবারের মতো আমরা আরাফার ময়দান ত্যাগ করার প্রস্তুতি নিছি। এই যে আরাফার ময়দানের চারপাশের পরিবেশ পরিস্থিতি, এই যে এইখানে
এই যে এই মুহূর্তে আমি এই জায়গায় আছি, এই যে সবাই এখন প্রস্তুতি নিছি, আমরা বের হয়ে যাচ্ছি। এই যে আমাদের কাছের সবচেয়ে বড় পাহাড়, আর ওই যে নামিরা মসজিদেরই দেখা যাচ্ছে, মিনারগুলা দেখা যাচ্ছে, ওই নামিরা মসজিদ। আমরা এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আরাফার ময়দান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও যদি কখনো তৌফিক দেয়, আমরা যেন আবারও আরাফার ময়দানে আসতে পারি এবং আল্লাহর কাছে আবারও আমরা যেন ক্ষমা প্রার্থনা করতে পারি। আল্লাহ আমাদের হজের এই মূল আনুষ্ঠানিকতাকে কবুল করুক, আমিন।